তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি একটা জিনিস দেখাতে যাচ্ছিলাম, সেটা হলো দেখেন এইখানে আমাদের ধানের যে বীজতলাটা আছে, ধানের বীজতলাটা আমি পলিথিন দিয়ে পুরা জমিটাই কিন্তু ঢেকে দিয়েছি। এখানে 2.5 কাঠা আর 5 শতক জমি আছে। তো 5 শতক জমিটা ধরেই আমি কিন্তু পলিথিন দিয়ে ঢেকে দিয়েছি। এটা আমি পলিথিন খুলিও না। ওই যেদিন বীজটা বপন করছিলাম বীজতলায়, তার 2 দিন 3 দিন পরে যখন পানিটা নিরাই গেছিল, তারপর থেকেই কিন্তু আমি পলিথিন দিয়ে ঢেকে রাখছি। তো এই যে পাশে যে সব বীজতলা দেখা যাচ্ছে, এরা কিন্তু আমার আরও 10 দিন আগে বীজ বপন করছিল, আর আমি 10 দিন পরে এসে বীজটা বপন করছি। তো 10 দিন পরে এসে বীজ বপন যখন করলাম, সেটা একটুখানি দেখাই। বীজটা বপন করলাম, এর হাইটটা এই যে ছোট দেখা যায়, আর এইটার হাইটটা দেখা যায়, মানে একই লেভেলের। এই যে দেখা যাচ্ছে, আর এই পলিথিনের উপরে তো না, ভিতর থেকে পলিথিনের উপর সাইডে, ভিতর থেকে উপর সাইডে এই যে ফোঁটা ফোঁটা দেখা যাচ্ছে আর সাদা সাদা হয়ে রয়েছে, এগুলা কিন্তু সব পানির যে ফোঁটা ফোঁটা উপরে বাষ্পীত হয়ে উপরের দিকে উঠে আছে, উড়ে না যেতে পেরে সেটা পলিথিনের উপরেই কিন্তু জমাট বেঁধে আছে। পলিথিনের উপরে যখন জমাট বেঁধে আছে, তারপরে আস্তে আস্তে একতাবদ্ধ এক জায়গায় হয়ে সেইটা কিন্তু নিচে আবারও পড়ে যাচ্ছে। সেক্ষেত্রে এই জমিতে আর পানি দেওয়ার কোনো প্রয়োজনই কিন্তু হয় না। এই জমিতে একবার ওই বীজটা বপন করা হয়ে গেলে তারপরে ঢেকে দেওয়ার পরে আর পানি দেওয়ার কোনো প্রয়োজন হয় না। যাই হোক, আমি পুরো ইয়েটা করছিলাম। এখানে আমার দেখা দেখি আমি যেটা করছিলাম, করার পরে ওই পাশে ওনারা কিন্তু আজকে দেয়, আবার কালকে আবার খোলে, ওই কোলে দেখা যায়। এইভাবে করেই কিন্তু ওনারা ইয়ে করছে। কিন্তু আমি এইটা একবার দিছি, আর খুলব না। যেদিন বীজটা মূল জমিতে চারাটা রোপণ করব, তার 3 দিন আগে আমি হয়তো খুলব। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।